আজকে আমাদের ৬৪৫,৫৮৪,৪৬২ বা ৬৪,৫০,৮৪,৪৬২ আদর্শ রূপে লিখতে হবে। চলো এটিকে টুকরো টুকরো করে সমাধান করি। ৬৪৫ মিলিয়ন এটি হবে ৬৪৫, আর শুধু ৬৪৫ই না, ৬৪৫ মিলিয়ন। এটিকে তাই এইভাবে লিখতে পারি ৬৪৫ আর সাথে ১ মিলিয়ন, বা একের পর ৬টি শূন্য বসিয়ে গুণ, আর তা হলো এই ধাপটি। তাহলে আমরা গুণফল কি পাচ্ছি? ৬৪৫ আর তারপর ৬টি শূন্য, অর্থাৎ আমরা পাচ্ছি ৬৪৫-এর সাথে আরও ৬টি শূন্য, ৬৪৫, ৬৪৫ এবং ১ ২ ৩, ১ ২ ৩, ৬টি শূন্য। আমরা এতক্ষণে এইটুকু করেছি। আমি এখন ধীরে ধীরে বাকি টুকরোগুলোও করব, কিন্তু তোমরা যখন বুঝে যাবে তখন এত কিছু করা লাগবে না, আর তুমি এমনিতেই সংখ্যাটি লিখতে পারবে। এখন তাহলে পরের অংশে যাই। তা হলো ৫৮৪,০০০, অর্থাৎ ৫৮৪কে ১০০০ দিয়ে গুণ করতে হবে, এবং তাতে আমরা অর্থাৎ ৫৮৪কে ১০০০ দিয়ে গুণ করলে আমরা এই অংশটি পাব। তাহলে আমাদের ফল আসছে ৫৮৪-র পর ৩টি শূন্য, অর্থাৎ ৫৮৪ এবং তার পাশে ৫৮৪ এবং তার পাশে ১ ২ ৩, ৩টি শূন্য। সবশেষে আমাদের হাতে আছে ৪৬২। এটি সোজা সাপটা ৪৬২। পরজোর ৪৬২কে ১ দিয়ে গুণ করা যায় বলতে পারবে, তাই ৪৬২ ৪৬২-রই সমান হবে। আর আমাদের সংখ্যাটি হলো এই সবগুলো সমষ্টি, অর্থাৎ ৬৪৫,৫৮৪,০০০ এবং ৪৬২-র যোগফল। তাই আমরা এখন যোগ করতে পারি। চলো যোগ করি। তাহলে আমরা পাবো ৬৪৫,৫৮৪,৪৬২। বুঝতেই পারছো কেন বলেছি বুঝে গেলে এত কিছু করা লাগবে না। মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো যে মিলিয়ন অংশের পর ৬টি শূন্য, হাজারের অংশের পর ৩টি শূন্য, আর বাকি অংশের পর কোনো শূন্য থাকবে না। এখন যা করতে পারবে তোমরা তা হলো তোমরা লিখবে ৬৪৫, আর মনে রাখবে এর ডানে আরো 6টি অঙ্ক বসবে, অর্থাৎ ৬৪৫-এর পরে আরো 6টি শূন্য, তারপর ৫৮৪, আর মনে রাখবে তার পাশে 3টি অঙ্ক বসবে। যদি ওরা ৪৬২ না বলে আর কিছুই না বলতো তবে আমরা 3টি শূন্য বসিয়ে দিতাম, এতে মিলিয়নের 6টি শূন্যও পূরণ হয়ে যেত। কিন্তু তারা ৪৬২ উল্লেখ করেছে, তাই আমি ৪৬২ লিখে দিলাম।